ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 4.1 এর গত ক্লাসে আমরা 5 নম্বর পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা করব 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এবং আজকের এই অধ্যায়টি শেষ করে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। এট ফার্স্ট আসি 6 নম্বর প্রশ্নে। বলা হয়েছে তোমরা জানো না যে 6 নাম্বার পেজ দেখো 83 পেজ, এখানে নিচে 84 অর্থাৎ 6 নাম্বার অঙ্ক কিন্তু তোমাদের 83 পেজে রয়েছে। যারা পৃষ্ঠা নাম্বার জানো না তারা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা দেখো। দেখো এখানে বলা হয়েছে y টাকা, y বলতে কি অ্যাকচুয়ালি y বলতে হলো বই, সরি বইয়ের দাম, y বলতে বইয়ের দাম। তাহলে এখানে দেখো এখানে y কয়টা y আছে? 3টা, তার মানে কয়টা বই? 3টা বইয়ের দাম, 3y মানে 3টা বই বোঝানো হচ্ছে। আর এখানে যদি খেয়াল করো x বলতে অ্যাকচুয়ালি কলমের দাম, কয়টা কলম? 7টা কলমের দাম। এখানে দেখো x এর কিছু নেই মানে 1 আছে, তার মানে একটা কি কলম। আর বই দেখো বই কয়টা? বই হলো 9টা বই, মানে একটা কলম 9টা বইয়ের যোগফল। তো এইভাবে আমাদেরকে কিন্তু করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা প্রশ্ন উত্তরে যদি আসি সর্বপ্রথম 6 নম্বরে, দেন আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আসলে হিসাবটা করা হয়। খুবই সংকীর্ণ প্রশ্ন, কোনো সমস্যা নেই। তো আমরা সেক্ষেত্রে সমাধান প্রথম 1 নম্বরে যদি সমাধানে আসি, প্রথমে লিখবো 3y হলো 3টি বইয়ের দাম। যেমনটি বললাম এখানে y হলো বই আর x হলো কলম, ঠিক আছে। তো এই লিখে 3y হলো 3টি বইয়ের দাম। তারপরটা হলো 7x হলো 60টি কলমের দাম, কারণ x হলো কলম, ঠিক আছে। তাহলে এখানে কি x হলো কলম, তো 60টি কলমের দাম। তারপর 4 নম্বর প্রশ্ন, এখানে দেখো x এর আগে কিচ্ছু নাই মানে একটা, তাহলে একটা কলম আর y এর আগে কয় আছে? 9, তাহলে 9টা বই, একটা কলম ও 9টা বইয়ের যোগফল। তাহলে x প্লাস 9y হলো একটি কলম ও 9টি বইয়ের কি দামের সমষ্টি, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের পরবর্তী প্রশ্নের উত্তরটা কত হয়ে গেল। দেখো আমরা কিন্তু সবগুলো প্রশ্ন খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি পূর্বের ক্লাসে। যারা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার অধ্যায় বা করো নাই তাদের জন্য কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো তোমরা করে নিবে, ঠিক আছে। কেননা যারা এখানে হঠাৎ করে আসলো, প্রথম ক্লাস কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আচ্ছা, তারপরে আসি আমরা 4 নম্বর বিষয়। এখানে হচ্ছে 5x প্লাস 8y, এটাকে আমাদের করতে হবে সেম ভাবে আমরা করব। এখানে 5x প্লাস 8y মানে এখানে 5 এর আগে কত? x এর আগে কত আছে? 5 মানে 5টি কলম, আর এখানে y এর আগে আছে কয়টা? y এর আগে 8 মানে 8টি বই, তাহলে 5টি কলম 8টি বই। 5x প্লাস 8y হলো 5টি কলম ও 8টি বইয়ের দামের সমষ্টি। সমষ্টি বলতে যোগ, সমষ্টি বলতে যোগ আর বিয়োগ বলতে অন্তর, ঠিক আছে। তারপর 5 নম্বর প্রশ্ন আসে সমাধানে। 5y প্লাস 3x হলো, এখানে দেখো y হলো বইয়ের দাম, তাহলে 6টি বই আর 3টি কলম, ঠিক আছে। তাহলে 6টি বই ও 3টি কলমের দামের সমষ্টি। তো আশা করি প্রশ্নের উত্তরটি হয়ে গেল। তারপর আসে 7 নম্বর প্রশ্নে। তো 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে ক নাম্বার, একটি খাতার দাম x টাকা, তো একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে। দেখো এইখানে যে প্রশ্ন আছে ক খ গ দিয়ে, এবং তোমরা জানো যে তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নই আসবে, ঠিক আছে। তো এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসবে সৃজনশীল আকারে। তো ফার্স্ট কথা, 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত? মানে 5টি, দেখো একটি খাতার দাম কত? একটি খাতার দাম x, তাহলে 5টা খাতার দাম 5x বা 5x। 6টি পেন্সিল, একটা পেন্সিলের দাম y, তাহলে 6টি পেন্সিলের দাম 6y। মোট দাম মানে যোগ করতে হবে তাদেরকে। তো সেক্ষেত্রে আসি আমরা প্রশ্নের উত্তরে 1 নম্বরে সমাধান। 5টি খাতার দাম হলো 5x টাকা, ঠিক আছে, কেননা এখানে খাতার দাম x টাকা তাই এখানে 5x। এবং 6টি পেন্সিলের দাম, দেখো একটার দাম y টাকা, তাহলে হলো 6টার দাম 6y টাকা, ঠিক আছে। তাহলে তাদের টাকার মোট কত, এটা বলছিল প্রশ্ন, বলছিল মোট কত হবে। আর সেক্ষেত্রে আমরা কিন্তু মোট বলতে আসলে যোগ বুঝবো। তো আমরা এখানে লিখবো অতএব 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম হলো 5x প্লাস 6y টাকা, ঠিক আছে। তারপর আমাদের খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন হলো 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত? সেম ভাবেই আমরা করব। প্রথম আমরা লিখে নিব সমাধানে যে 8টি পেন্সিলের দাম, একটা পেন্সিলের দাম y টাকা, তাহলে 8টির দাম হলো 8y টাকা এবং 3টি রাবারের দাম, একটি রাবার দাম z টাকা, তাহলে 3টির হলো 3z টাকা। অতএব 8টি পেন্সিল ও 3টি রাবারের দামের মোট দাম আর কি, মোট দাম এই দুটাকে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে হলো তোমার কত? 8y প্লাস 3z, ঠিক আছে। আশা করি তোমাদের এই প্রশ্নের উত্তরটি হয়ে গেল। দেন হলো 3 নম্বর আসি। 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম। তাহলে দেখো 10টি খাতা, তোমাকে খাতার দাম কত? x মানে 10x, পেন্সিল 5টি তার মানে 5y,
আর দুইটি রাবার মানে 2z এগুলোকে যোগ করতে হবে। সমাধান, 10টি খাতার দাম হলো 10x, 5টি পেন্সিলের দাম হলো 5y টাকা এবং 2টি রাবারের দাম হলো 2z টাকা। তাহলে টোটাল টাকা কত হলো? 10, 5 আর 2। তো আমরা লিখে দেব অতএব মোট দাম, ঠিক আছে? অতএব 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম 10x প্লাস 5y প্লাস 2z টাকা, ঠিক আছে? তো আমাদের এই প্রশ্নের উত্তরটা কিন্তু হয়ে গেল। এরপরে খ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো, এক হালি মানে কয়টা? 4টি। এক হালি মানে 4টি, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের জানা দরকার আছে। এক হালি মানে 4টি। 4টি কলার দাম বা এক হালির দাম হলো x টাকা। 5 হালি কলার দাম কত? খুবই সহজ, এক হালির যদি হয় x তাহলে 5 হালির হবে 5x, ঠিক আছে? তো সমাধান, 5 হালি কলার দাম 5x টাকা, ঠিক আছে? তো আমাদের এই প্রশ্নের উত্তরটা কিন্তু হয়ে গেল। আজকে আমরা ফুল শেষ করে দেবো, ঠিক আছে? যা যা আছে এখানে দেন পুরোটা কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস থেকে আমরা পরবর্তী অধ্যায়টি শুরু করব। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পূর্বের ভিডিওগুলো যারা এখনো দেখোনি তারা অবশ্যই সেগুলো দেখে নিবা। আমরা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে কিন্তু করাচ্ছি, এমনটা নয় যে পর অধ্যায় সবগুলো করাবো। যেগুলো অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস রয়েছে আমরা অর্ধবার্ষিকের আগে সেইগুলো করাবো, এন্ড অর্ধবার্ষিকের পরে বার্ষিকের সিলেবাস যেগুলো রয়েছে আমরা বার্ষিকের সিলেবাস অনুসারে সেগুলো পড়াবো, ঠিক আছে? তারপর আসি 2 নম্বর, 12টি কলার দাম কত? আচ্ছা, 12টি কলার দামের জন্য আমরা কি করব? লিখব এখানে এক হালি কলার দাম হলো x টাকা। তাহলে একটি কলা এক হালি মানে কত? এক হালি মানে 4টি কলার দাম। এক হালি মানে 4টি, অতএব 4টি কলার দাম হলো x টাকা। এবার যদি এক হালি মান 12টি মানে 12টা বাই করতে হলে তোমাকে এখানে কি করতে হবে? এখানে তোমাকে করতে হবে, ভাগ দিতে হবে। তো অতএব একটি কলার দাম তাহলে x নিচে হলো 4, x ভাগ 4 টাকা। কেননা 4টির যদি x টাকা হয় তাহলে একটা তো দাম অবশ্যই একটু কম হবে, তাই না? তো এই জন্য যেহেতু এটা কম তাই এখানে ভাগ, ঠিক আছে? x ভাগ 4। অতএব 12টি কলার দাম, একটার দাম যা টাকা হবে 12টির বেলা তার থেকে বেশি হবে, তাই এই 12 যায় উপরের সাথে গুণ হয়ে গেছে, দেখো 12x, ঠিক আছে? 12 / 4 টাকা। বা এটা যদি 4 3টা কাটে 3 4 12 তাহলে 3x টাকা, ঠিক আছে? এইটা একটা ওয়েতে তুমি খুব অনায়াসে করতে পারবা। আচ্ছা, দেন আমাদের মোটামুটি প্রশ্ন শেষের কাছাকাছি। এরপর 8 নম্বর কিছু নৈমিত্তিক প্রশ্ন আছে, অবশ্যই খুব ভালো করে পড়বা। এখানে বলছে সঠিক উত্তরটি খাতায় লিখো। তার মানে এটা কোনটা খাতা সঠিক উত্তর হবে? দেখো x এর দ্বিগুণ, তাহলে x এর দ্বিগুণ মানে 2x। দেখো এখানে 2x আছে, এখানেও 2x আছে, আর এখানেও কিন্তু 2x আছে, তিন জায়গায় 2x আছে, আর এটা তাহলে বাদ। আচ্ছা, থেকে বিয়োগ করতে হবে, 5 বিয়োগ করলে নিচের কোনটি? আচ্ছা, থেকে বিয়োগ, এটার মধ্যে যোগ আছে তাহলে এটা বাদ। দেখো এটার মধ্যে বিয়োগ আছে তার মানে এইটা হলো সঠিক, আর এটার এক্সট্রা কিন্তু পরে আছে মানে 5 থেকে বিয়োগ হয়েছে তাহলে এটাও কিন্তু বাদ। তাহলে উত্তর হলো খ নাম্বারটি, ঠিক আছে? তারপর 2 নম্বর প্রশ্ন, 1 এর 3 গুণের সাথে, ঠিক আছে? a এর 3 গুণ মানে 3a এর সাথে x এর y গুণ এর সাথে x এর y গুণ যোগ করলে নিচের কোনটা? তাহলে xy, এই যে এটা মানে তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে? তারপর তোমার দেখো আমরা কিন্তু তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর খুব ইজিতে দেখিয়ে দিচ্ছে। দেখো এটার উত্তর হবে, তোমাদের প্রথম উত্তর হবে খ, এন্ড দেন ব্যাখ্যাটা আমরা এখানে দিয়ে দিলাম যে x এর দ্বিগুণ মানে 2x, আর x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে অর্থাৎ হলো 2x - 5, ঠিক আছে? তারপরে প্রশ্নের উত্তরটা হবে ক নাম্বারটি, কেন হবে? a এর 3 গুণ মানে 3a এবং x এর y গুণ হলো xy, অতএব নির্ণয় যোগফল হলো 3a + xy, ঠিক আছে? দেন আমাদের তার পরবর্তী নৈমিত্তিক, তো নৈমিত্তিকে কি বলা হয়েছে? a এবং c এর গুণফল থেকে b ও x এর গুণফল বিয়োগ করো। তার মানে a ও c এর গুণফল হলো ac, b ও x এর গুণফল হলো bx, তার মানে ax - ac - bx মানে গ নাম্বারটির উত্তর। তো এই হলো আমাদের মোটামুটি অধ্যায় শেষ, এন্ড ফুল অধ্যায়ের কাজ করে ফেলেছি ইনশাআল্লাহ। তো আগামী ক্লাস থেকে আমরা সূচক সম্পর্কিত ধারণা নিব ইনশাআল্লাহ এবং ক্লাস সেটা শুরু করে দেব। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, যারা পূর্বের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নিবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।